নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি কাঁচা আম দিয়ে পোনা মাছ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে মাছটা কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু, মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, আর একটা আম নিয়েছি। প্রথমে আমি আলুটা কেটে পরিষ্কার করে নেব। প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা এবার আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এবার টুকরো টুকরো করে কেটে নেবো, লম্বা লম্বা করে। আমি খুব বেশি মোটা করিনি, পাতলা পাতলা করেই কিন্তু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আলুটা কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি। এবার আমি আমটা কেটে নিচ্ছি। আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আমটাও জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যে কষটা আছে আমের, সেই কষটা আমের বেরিয়ে যাবে। আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে। আমার আলুটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি মাছের লবণ হলুদটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মাছের মধ্যে, হাফ চামচ হলুদ। খুব ভালো করে মেখে নেব হলুদ লবণটা মাছের সঙ্গে। মাছে আমি খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য আমার যা যা মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আম দিয়ে বাটা মাছের রেসিপি করতে এখানে লাগছে আমার জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। উনুনটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি সব মাছ একবারেই ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পাশটা আমি একইভাবে ভেজে নেব। মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি। মাছটা আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলে এবার আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, অল্প করে হলুদ। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি।
তুলে নিচ্ছি। আমটা আমি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি আমটা তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি তেলে, আপনারা চাইলে কিন্তু সর্ষেটাও দিতে পারেন। ফোড়নটা একটু লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, অল্প করে দিচ্ছি আমি এখানে, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি আমটা পরে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি 2-1টা নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব। আমার আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি পরিমাপ মতো জলটা দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ফুটিয়ে মাছগুলো দেব। ঝোলটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরো 5 থেকে 7 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব। আম দিয়ে পোনা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প করে দিয়ে দিচ্ছি চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আম দিয়ে পোনা মাছের রেসিপিটা আমি নামিয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।